আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদেরকে ময়দার মধ্যে টমেটো দিয়ে অসম্ভব মজাদার একটি সকাল বিকালের নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তার আইটেমটি এতটাই মজার হয় যে একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করেছি। যখন পানিটা গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে 5টি টমেটো ব্যবহার করব। এরপর চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই টমেটোগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিব। যখন টমেটোগুলো খুব ভালো মতো সিদ্ধ হবে ওই পর্যায়ে পানি ঝরিয়ে উঠিয়ে নিব। এরপর এই টমেটোগুলোকে আমি একটা বোলে তুলে নিয়েছি। এরপর টমেটোর উপরে থাকা খোসাটি আমি উঠিয়ে নিচ্ছি। তো এরপর এই টমেটোগুলোকে অফ ক্যামেরায় ব্লেন্ডার জারে নিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। তো এই পর্যায়ে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি একটা বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ চাট মশলা, 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি স্বাদমতো লবণ ব্যবহার করব। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প অল্প করে টমেটোর মিশ্রণ দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে টমেটোর মিশ্রণ একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এই মিশ্রণটিকে আমি 4টি অংশে ভাগ করে নিয়েছি। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে নিলাম। এরপর উপরে আবারও সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর এই মিশ্রণটিকে আমি খুব ভালো করে বেলে নিব। আর এই পরোটার মিশ্রণটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা পরোটা বেলে নিতে হবে। এই পর্যায়ে আমার একটা টমেটোর পরোটা বেলে নেওয়া হয়েছে। সেমভাবে সবগুলোকে বেলে নিব। এরপর ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর প্যানটাকে মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে। এরপর আমি একটা পরোটার শেপ দিয়ে দিলাম। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই পরোটাটাকে ভেজে নিতে হবে। 30 সেকেন্ড পর আমি উল্টে দিব পরোটার অপর সাইডটি সেঁকে নেওয়ার জন্য। মোটামুটি পরোটার 2 সাইড যখন খুব ভালো মতো সেঁকে নেওয়া হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি।
এরপর উল্টে পাল্টে দুই পাশ খুব ভালো করে ভেজে নিব। উল্টে পাল্টে দুই পাশ যখন ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উঠিয়ে নিব। তো সেমভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এভাবে একবার হলেও টমেটো দিয়ে পরোটা তৈরি করবেন, দেখবেন এটা তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে বারবার আসতেই থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।